নিয়োগ মামলায় এর আগে আদালতের অনুমতি নিয়ে কালীঘাটে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনেকটা সেই ধাঁচে এবার রেশন মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করতে চেয়ে আদালতে আবেদন জানালো ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গ্রেপ্তারের পর এসএসকেএম হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয় বাংলা ও ইংরাজি মিশিয়ে লেখা একটি চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিল। সেই চিঠিতে শাহজাহান এবং শঙ্কর আড্ডের নাম লেখা ছিল। সেই সূত্রেই ওই দুজনের বাড়িতে পরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে শাহজাহান এবং শঙ্কর দুজনেই জেলবন্দি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের দাবি, এসএসকেএমে ভর্তি থাকাকালীন উদ্ধার হওয়া চিঠি হাতের লেখা তারই। গত 19শে ডিসেম্বর জেরায় জ্যোতিপ্রিয় মল্লিক একথা স্বীকার করেছিলেন, কিন্তু পরে তিনি যদি ওই কথা অস্বীকার করেন, এমনই ভাবনা থেকে এ ব্যাপারে প্রমাণও সঙ্গে রাখতে চাইছেন তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ওই চিঠিতে রেশন দুর্নীতির অনেক হিসেব লেখা আছে, যা রেশন মামলায় বড় হাতিয়ার হতে পারে বলে মনে করছে তদন্তকারী। আদালতের অনুমতি মিললে কালুঘাটের কাকুর মতো এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ফরেন্সিক পরীক্ষা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর ফলে বিপাকে আরও পড়তে পারেন বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।